হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা যে আলকামা নবীর পিছনে নামাজ আদায় করত, যেই আলকামা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, যেই আলকামা নবীর পিছনে অনেক কাজে নবীর সহযোগিতা করছে, এই আলকামা একদিন হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আলকামার স্ত্রী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার আলকামা তো অনেক অসুস্থ গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা তো অনেক অসুস্থ। এই কথা যখন বলছে, বলার পর আমার আপনার নবী কয়, ও আলকামার বিবি, আলকামার কি হয়েছে তুমি একটু কোলে বলো। আলকামার বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার চেহারা দেখে বুঝতে পারলাম, আমার স্বামীর চেহারা দেখে বুঝতে পারলাম আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠান না আলকামাকে কালিমার তালকিন দেওয়ার জন্য। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আলকামার বিবি যখন রাহমাতাল লিল আলামিন নবীজিকে এই কথা বললেন, বলার পর আমার আপনার নবী ডাক দিলেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, যাও। আলকামার বিবি যেই কথা শোনাইছে, মনে হয় আলকামা আর বেশিক্ষণ বাঁচবে না, তোমরা এই মুহূর্তে আলকামাকে কালিমাল তালকিন দেওয়ার জন্য আলকামার বাড়ির মধ্যে চলে যাও। জবান করে বলি আল্লাহু আকবার। দেখবেন আমাদের সমাজে একটা মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, ওই ব্যক্তিটাকে যখন এলাকার মানুষ, ঘরের মানুষ বুঝে যে ওই ব্যক্তিটা আর বেশিক্ষণ বাঁচবে না, তখন দেখবেন এলাকার মধ্যে যে ব্যক্তিটা জাননেওয়ালা ব্যক্তি অথবা মসজিদের ইমাম, তাকে ডাক দেয় কালিমার তালকিন দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কালিমার তালকিন দেওয়ার জন্য তাকে খুঁজে, কালিমার তালকিন দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার আপনার নবী যখন কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, পাঠানোর পরে আমার আপনার নবী যখন সাহাবাই কেরামদেরকে পাঠাইলেন, পাঠানোর পরে যখন সাহাবাই কেরাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন, যাইয়া যখন আলকামাকে কালিমার তালকিন দেই, বারবার কালিমার তালকিন দেই, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। আহারে, সাহাবাই কেরামরা অবাক হয়ে গেছে, ব্যাপার কি বুঝলাম না। যে আলকামা নবীর পিছনে নামাজ আদায় করত, যে আলকামা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, যে আলকামা নবীর অনেক কাজে সহযোগিতা করছে, এরপরেও যে আলকামা নবীজিকে এত মোহাব্বত করত, এত ভালোবাসত, এরপরেও তার জবান দিয়ে কালিমা আসতেছে না। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছে, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে তো আমরা বারবার কালিমার তালকিন দিতেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। এই কথাটা শোনার পর আমার আপনার নবী দুইটা চক্ষু মুবারক দিয়া জোর জোর করে পানি পড়তেছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। জোর জোর করে পানি পড়তেছে। এই মুহূর্তে আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবাই কেরাম, আমি তোমাদের কাছে জানতে চাই যে আলকামার মা কি এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে কিনা। সাহাবীরা বলতেছে, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আলকামার মা এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। তাহলে আমার আপনার নবী বলে, আলকামার মা যদি এখনো দুনিয়ার জমিনে জীবিত থাকে, তাহলে সাহাবাই কেরামদেরকে বলতেছে, তাহলে আপনারা যাইয়া বলেন আলকামা আমার কাছে আসার জন্য। একদিক দিয়ে কয়েকজন সাহাবাই কেরামকে পাঠাইয়া দিলেন, সাহাবাই কেরামকে পাঠাইয়া দিলেন আলকামাকে রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে আনার জন্য, আরেক দিক দিকে আলকামার মাকে আনার জন্য। জবান খুলে বলি আল্লাহু আকবার। আলকামার মাকে এক পাশে রাখলেন এবং আলকামাকে এক পাশে রাখলেন। রাখার পর আমার আপনার নবী বলতেছে, ও আলকামার মা, ও আলকামার মা, আপনার কাছে জানতে চাই, আপনার সন্তানকে আপনার সাথে কখনো কোনো সময় বেয়াদবি করছে? এই কথাটা বলার পর আমার সময় অল্প, অনেক লম্বা ঘটনা, আমি কথার মাধ্যমে শেষ করে দিচ্ছি। এই কথা যখন বলছে, বলার পর আলকামার মা দুইটা চোখ দিয়া
জোর জোর করে পানি পড়তেছে। আমার আপনার নবী বলে, ও মা, আপনি বলেন না আপনার আলকামা কি আপনার সঙ্গে কখনো কোনো দিন বেয়াদবি করছেনি? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করত, আপনার সঙ্গে অনেক সময় দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে আলকামার বিবির কথা শুই না আমি মাকে অনেক কষ্ট দিত। এমন সন্তান বাংলার জমিনে আছে নাকি নাই যারা বিবির কথা শুই না মাকে কষ্ট দেয়? কথা বলেন ঠিক কিনা? আছে না? বিবির কথা শুই না মাকে কষ্ট দেই। এই কথাটা বলার পর আমার আপনার নবী বললেন, ও সাহাবাই কেরাম, তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা যখন করলেন, লাকড়ির মধ্যে বিশাল আগুন ধরাইলেন। আগুন ধরানোর পরে আমার আপনার নবী বলে, ও সাহাবাই কেরাম, তোমরা আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও। এই মুহূর্তে মার মন্ত দেখবেন পৃথিবীর মধ্যে সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু অনলি ওয়ান, একজন লোক আপনাকে নিঃস্বার্থে ভালোবাসবে, এটা হচ্ছে আমার আপনার মা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখবেন মার মতো আপন পৃথিবীর মধ্যে কেউ নাই, যেই মা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন ডান কাঁধে প্রস্রাব করে দিত, আমি মা আলকামাকে বাম কাঁধে শোয়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন বাম কাঁধে প্রস্রাব করে দিত, আমি মা 7টা রাত্র আলকামাকে বুকের মধ্যে জড়ায়া দইরা শুয়ে থাকতাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে প্রেম কইর না। যার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে প্রেম কইর না। আল্লাহ আল্লাহ, তাহার শোনে প্রেম করিলে, তাহার শোনে প্রেম করিলে, দোজখ তোমার ঠিকানা। হাজার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে প্রেম কইর না। হাজার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে প্রেম কইর না। আল্লাহ আল্লাহ, তাহার শোনে প্রেম করিলে, তাহার শোনে প্রেম করিলে, দোজখ তোমার ঠিকানা। হাজার দিলে নাই নবীর প্রেম গো, তার শোনে প্রেম কইর না। আল্লাহ 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 আল্লাহ, আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ কান্দে রে তোর এই পাগলে, কান্দে রে তোর এই পাগলে, শান্তি দাও মোর কলি জাগায়। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, কান্দে লইয়া বিকার তুলি, বাস করে গাছের তলে। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কামলে ওয়ালা, আই রে আমার বুকে
আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইব পয়রা হইছে কহিলা আমি জানি গো রজবালি নামে আছে কত জালিম আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইব পয়রা হইছে কহিলা আমি জানি গো বরকতি নামে আছে কত জালিম আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা উপর উপর দেখতে বলো ভিতর পয়রা কহিলা আমি জানি গো বড় গুজর নামে আছে কত জালিম আল্লাহ 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 এশকের বাতি জ্বালাইলাম দয়াল এশকের বাতি জ্বালাইলাম দয়াল নূর নবীজির শরণে বাতি যেন নিবেন জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আমি আল্লাহ আসমান বানাইতাম না আল্লাহ কই আমি আল্লাহ জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না আরশ বানাইতাম না কলম বানাইতাম না আল্লাহ কয় আমার বন্ধুকে না বানাইলে আমি আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলমের কোনো কিছুই বানাইতাম না আমার বন্ধু নবী মুস্তাফার উসিলায় আমি আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানিয়েছি চিৎকার মেরে ডান হাত তুলে বলি আল্লাহু আকবার এই জন্য বাবাজিরা ও আমার যুবকের দল আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহ হচ্ছে গোটা জাহানের রব আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ যেমনি ভাবে গোটা জাহানের রব আর আমার বন্ধু নবীকে আমি আল্লাহ বানায়া দিলাম গোটা জাহানের জন্য রহমত চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ এই জন্য বাবাজিরা ও আমার যুবকের দল আমি আর ডানেও কথা বলবো না আমি আর বামেও কথা বলবো না আমি সরাসরি মূল আলোচনায় চলে গেলাম সময় যেহেতু অল্পরে বাবা আজকে যারা আমরা বড় হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহির দরবারে আয়েশা হাজির হইয়া গেলাম আমাদের মধ্যে অনেকের মা অন্ধকার কবরে আছে নাকি নাই অনেকের বাবা অন্ধকার কবরে আছে নাকি নাই আজকে যারা বড় হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহির দরবারে আয়েশা হাজির হইয়া গেলাম অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে আজকে এমন জনন্দুকে আয়েশা হাজির হইয়া গেলাম মাও নাই বাবাও নাই কথা কোন ঠিক কিনা এই জন্য মা বাবার মর্যাদা সম্পর্কে মা বাবার শান ও মান সম্পর্কে আমি 2-1 মিনিট কথা বলবো সেও সবাই গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার আপনার নবী কয় কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন দাখালতুল জান্নাতা আমি নবী যখন জান্নাতে প্রবেশ করলাম ওয়াসামিতু ফিহাল কুরআন তখন আমি জান্নাতের ভিতরে কুরআন তেলাওয়াত শুনতে পেলাম জবান খুলে বলি সুবহানাল্লাহ আমার আপনার নবী কয়
এইটা যদি মুসা নবীর উম্মত হইতো তাহলে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতো না। এইটা যদি ঈসা নবীর উম্মত হইতো এইটা জান্নাতে কোরআন তেলাওয়াত করতে পারতো না। এটা যদি জাকারিয়া নবীর উম্মত হইতো জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতো না। এটা যদি আদম নবীর উম্মত হইতো তাহলে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারতো না। আমার আপনার নবী কয় আমার আর বুঝতে বাকি নাই, জান্নাতের ভিতরে যেহেতু কোরআন তেলাওয়াত করতেছে এই উম্মতটাই হইবে আমি নবীর উম্মত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার আপনার নবী কয় মান হুয়া জিব্রাইল, আমি তোমার কাছে জানতে চাই মান হুয়া জিব্রাইল, এই ব্যক্তিটাকে। আমার আপনার নবী জানে, এরপরেও জিজ্ঞাসা করে মান হুয়া জিব্রাইল, ওই ব্যক্তিটাকে। আমার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ব্যক্তিটা হইল আপনার উম্মত হারিস ইবনে নুমান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আপনার উম্মত হারিস ইবনে নুমান জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। এই কথাটা শোনার পর আমার আপনার নবী অবাক হয়ে গেলেন। আরে হারিস ইবনে নুমান তো এখনো দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নাই, এরপরেও কিভাবে জান্নাতের ভিতরে ঢুকলো, কিভাবে জান্নাতের ভিতরে ঢুইকা কোরআন তেলাওয়াত করলো, আমাদের জানার দরকার আছে নাকি নাই? এই মুহূর্তে আমার আপনার নবী জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন, আসার পর যখন হারিস ইবনে নুমানের বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর আমার আপনার নবী কয় ও হারিস ইবনে নুমান, ও হারিস ইবনে নুমান, আমি তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে জান্নাতের দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কিভাবে জান্নাতের মধ্যে ঢুকলা, আমি তোমার কাছে জানতে চাই। এই মুহূর্তে হারিস ইবনে নুমান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আমার নামাজের আমল তেমন নাই, আমার রোজার আমল তেমন নাই, আমার হজের আমল তেমন নাই, আমার যাকাতের আমল তেমন নাই। আমার আপনার নবী কয় ও হারিস ইবনে নুমান, আমি তোমার কাছে জানতে চাই রে হারিস, তুমি কোন কাজ করার কারণে তুমি জান্নাতের ভিতরে ঢুকলা? আমার নবী জানে, এরপরেও শরীয়তের দলিল বানানোর জন্য হারিস ইবনে নুমানের মুখ থেকে শুনতে চায়। এই মুহূর্তে হারিস ইবনে নুমান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আমার কোনো আমল নাই, একটা আমল আছে, আমার ঘরের মধ্যে একটা বৃদ্ধা মা আছে, ওই মাটার আমি নিজ হাতে গোসল করাই, ওই মার আমি নিজ হাতে খাবার খাওয়াই, ওই মার আমি মাথায় হাত বোলায়া ঘুম পাড়াই, ওই মার আমি হাত বোলায়া ঘুম থেকে উঠাই। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার আপনার নবী কয় ও হারিস ইবনে নুমান, তুমি একটা শ্রেষ্ঠ কাজ করতেছো, কারণ আল্লাহর কাছে দ্রুত প্রবেশ করার জন্য, আল্লাহর সঙ্গে দ্রুত সাক্ষাৎ করার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে মার খেদমত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন ও হারিস ইবনে নুমান, মার কাছে মা বাবার সম্মান এবং ইজ্জত আমার আল্লাহ এত দিয়েছেন। নবীজি বলেন ক্বালা রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন যে সন্তানের প্রতি মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি ওই সন্তানের প্রতি রাসূল খুশি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হারিস ইবনে নুমান বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর আমল বেশি না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা আমল আমি আমার মন থেকে প্রেম ভালোবাসা নিয়ে করি, এইটা হচ্ছে আমার মার খেদমত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পর হারিস
হারিস ইবনে নুমানকে আমার আপনার নবী ডাক দিয়ে কয়, ও হারিস ইবনে নুমান, জানোনি মার সম্মান কত, মার ইজ্জত কত? আমার আপনার নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই হচ্ছে সন্তানের বেহেশত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী কয়, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবীর কোথাও যদি শান্তি খুঁজে না পাও, তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন সফর করতে যাও, ওই সব জায়গার মধ্যেও যদি শান্তি খুঁজে না পাও, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল শান্তির জায়গা হচ্ছে মা বাবার কদম। মা বাবার কদমের মধ্যে যদি কোনো সন্তান পয়রা থাকতে পারে, ওই সন্তানটাই দুনিয়াতে জান্নাতওয়ালা সন্তান হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী কয়, যেই ব্যক্তি মার সঙ্গে সৎ ব্যবহার করবে, মার সঙ্গে ভালো ব্যবহার করবে, মাকে ভালোবাসবে, মাকে মহব্বত করবে, আমার নবী কয় ওই ব্যক্তিটাকে আমি নবী নিজেও মহব্বত করব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, ও যুবকের দল, নবীর আরেকজন সাহাবী, যেই সাহাবীটার নাম হচ্ছে হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা, যেই আলকামা নবীর পিছনে নামাজ আদায় করত, যেই আলকামা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, যেই আলকামা নবীর পিছনে অনেক কাজে নবীর সহযোগিতা করছে, এই আলকামা একদিন হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আলকামার স্ত্রী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার আলকামা তো অনেক অসুস্থ গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা তো অনেক অসুস্থ। এই কথা যখন বলছে, বলার পর আমার আপনার নবী কয়, ও আলকামার বিবি, আলকামার কি হয়েছে তুমি একটু কোলে বলো। আলকামার বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার চেহারা দেখে বুঝতে পারলাম, আমার স্বামীর চেহারা দেখে বুঝতে পারলাম আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠান না আলকামাকে কালিমার তালকিন দেওয়ার জন্য। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর যে কথাটা বলতেছিলাম, আলকামার বিবি যখন রাহমাতাল লিল আলামিন নবীজিকে এই কথা বললেন, বলার পর আমার আপনার নবী ডাক দিলেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, যাও। আলকামার বিবি যেই কথা শোনাইছে, মনে হয় আলকামা আর বেশিক্ষণ বাঁচবে না, তোমরা এই মুহূর্তে আলকামাকে কালিমাল তালকিন দেওয়ার জন্য আলকামার বাড়ির মধ্যে চলে যাও। জবান করে বলি আল্লাহু আকবার। দেখবেন আমাদের সমাজে একটা মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, ওই ব্যক্তিটাকে যখন এলাকার মানুষ, ঘরের মানুষ বুঝে যে ওই ব্যক্তিটা আর বেশিক্ষণ বাঁচবে না, তখন দেখবেন এলাকার মধ্যে যে ব্যক্তিটা জাননেওয়ালা ব্যক্তি অথবা মসজিদের ইমাম, তাকে ডাক দেই কালিমার তালকিন দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কালিমার তালকিন দেওয়ার জন্য তাকে খুঁজে, কালিমার তালকিন দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার আপনার নবী যখন কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, পাঠানোর পরে আমার আপনার নবী যখন সাহাবাই কেরামদেরকে পাঠাইলেন, পাঠানোর পরে যখন সাহাবাই কেরাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন, যাইয়া যখন আলকামাকে কালিমার তালকিন দেই, বারবার কালিমার তালকিন দেই, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। আহারে, সাহাবাই কেরামরা অবাক হয়ে গেছে, ব্যাপার কি বুঝলাম না। যে আলকামা নবীর পিছনে নামাজ আদায় করত, যে আলকামা নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, যে আলকামা নবীর অনেক কাজে সহযোগিতা করছে, এরপরেও যে আলকামা নবীজিকে এত মোহব্বত করত, এত ভালোবাসত, এরপরেও তার জবান দিয়া কালিমা আসতেছে না। সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছে, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আলকামাকে তো আমরা বারবার কালিমার তালকিন দিতেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। এই কথাটা শোনার পর আমার আপনার নবী দুইটা চক্ষু মুবারক দিয়া জোর জোর করে পানি পড়তেছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। জোর জোর করে পানি পড়তেছে। এই মুহূর্তে আমার আপনার নবী সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবাই কেরাম, আমি তোমাদের কাছে জানতে চাই যে আলকামার মা কি এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে কিনা। সাহাবীরা বলতে, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আলকামার মা এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। তাহলে আমার আপনার নবী বলে, আলকামার মা যদি এখনো দুনিয়ার জমিনে জীবিত থাকে, তাহলে সাহাবাই কেরামদেরকে বলতেছে, তাহলে আপনারা যাইয়া বলেন আলকামা আমার কাছে আসার জন্য। একদিক দিয়ে কয়েকজন সাহাবাই কেরামকে পাঠাইয়া দিলেন, সাহাবাই কেরামকে পাঠাইয়া দিলেন আলকামাকে রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে আনার জন্য। আরেক দিক দিকে আলকামার মাকে আনার জন্য। জবান খুলে বলি আল্লাহু আকবার। আলকামার মাকে এক পাশে রাখলেন এবং আলকামাকে এক পাশে রাখলেন। রাখার পর আমার আপনার নবী বলতেছে, ও আলকামার মা, ও আলকামার মা, আপনার কাছে জানতে চাই আপনার সন্তানকে আপনার সাথে কখনো কোনো সময় বেয়াদবি করছে? এই কথাটা বলার পর আমার সময় অল্প, অনেক লম্বা ঘটনা, আমি কথার মাধ্যমে শেষ করে দিচ্ছি। এই কথা যখন বলছে, বলার পর আলকামার মা দুইটা চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে। আমার আপনার নবী বলে, ও মা, আপনি বলেন না আপনার আলকামা কি আপনার সঙ্গে কখনো কোনো দিন বেয়াদবি করছেনি? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতো, আপনার সঙ্গে অনেক সময় দিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে আলকামার বিবির কথা শুই না আমি মাকে অনেক কষ্ট দিত। এমন সন্তান বাংলার জমিনে আসে নাকি নাই যারা বিবির কথা শুই না মাকে কষ্ট দেয়? কথা বলেন ঠিক কিনা? আসে না? বিবির কথা শুই না মাকে কষ্ট দেই। এই কথাটা বলার পর আমার আপনার নবী বললেন, ও সাহাবাই কেরাম, তোমরা কিছু লাকড়ির ব্যবস্থা করো। লাকড়ির ব্যবস্থা যখন করলেন, লাকড়ির মধ্যে বিশাল আগুন ধরাইলেন। আগুন ধরানোর পরে আমার আপনার নবী বলে, ও সাহাবাই কেরাম, তোমরা আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও। এই মুহূর্তে মার মন্ত দেখবেন পৃথিবীর মধ্যে সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু অনলি ওয়ান, একজন লোক আপনাকে নিঃস্বার্থে ভালোবাসবে, এটা হচ্ছে আমার আপনার মা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখবেন মার মতো আপন পৃথিবীর মধ্যে কেউ নাই, যেই মা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন ডান কাঁধে প্রস্রাব করে দিত, আমি মা আলকামাকে বাম কাঁধে শোয়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন বাম কাঁধে প্রস্রাব করে দিত, আমি মা 60 রাত্র আলকামাকে বুকের মধ্যে জড়ায়া দইরা শুয়ে থাকতাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করে দিলাম। মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার দিকে আমরা বুঝতে পারলাম, যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, জিকির ফিকির করি, আউলিয়া কেরামদের দরবারে দৌড়াই, এরপরেও যদি আমি আপনি মার সঙ্গে বেয়াদবি করি, আমার আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? যদি আমি আপনি এই আমলগুলা করার পরে মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করি, সৎ আচরণ করি, তাহলে আমার আপনার মৃত্যুর সময় জবান দেয়া কালিমা নসিব হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।